আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল্লু ইনসান, প্রত্যেকটা মানুষ, এর মাঝে আপনি আমি সকলেই আছি। আলজামনাহু, আমি অ্যাটাচ করে দিয়েছি, তায়রাহু, তার আমল নামার রেকর্ডার, ক্যামেরা, আমল নামা লিখার বই, ফি উনুকিহি, তার গর্দানের ভিতরে। প্রত্যেকটা মানুষ তার আমল নামা রেকর্ড করার জন্য ক্যামেরাটা গর্দানের ভিতরে আমি অ্যাটাচ করে দিয়েছি। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাহ, সেটা আমি তার জন্য টেনে বের করব কিয়ামতের দিন। কিতাবা, বই আকারে, কিতাব আকারে। ইয়ালকাহু মানশুরা, সেটা খোলা কিতাবের মতোই সামনে পাবে। আমি এটা তার হাতে দিয়ে বলবো, ইকরা কিতাবাক, তোমার আমল নামা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এটা পড়ে পড়ে হিসাব দেওয়ার জন্য তুমি নিজে যথেষ্ট, কোনো সাহায্যকারীর প্রয়োজন নাই। এই আয়াতে কারিমা গুলো থেকে বোঝা যায় দুনিয়ার সব কাজ রেকর্ড হচ্ছে। স্পেশাল একটি ক্যামেরা আমাদের গর্দানে আছে না নাই? ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন সু মা আমিলাত মিন খায়র, ভালো মন্দ যা করে সব সেদিন মানুষ পাবে। فمن يعمل مثقال ذرة خيرا يره, যাররা পরিমাণ ভালো করো। ومن يعمل مثقال ذرة شرا يره, যাররা পরিমাণ মন্দ করো। এমন এক ক্যামেরা গর্দানে আল্লাহ দিছে, ওই পরমাণু পরিমাণ ভালো মন্দ রেকর্ড হতে মিস হবে না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন আমল নামা আপনার আমার হাতে ধরায়া দেবেন, পাপিষ্ঠরা সেদিন চিৎকার করে বলবে, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তারা আওয়াজ করবে, চিৎকার করে বিস্মিত হয়ে বলবে, কি আশ্চর্য, আমল নামা ছোট বড় একটাও বাদ পড়ে নেই। হাসি ঠাট্টা করে মিথ্যা কথা বলেছি, সেটাও রেকর্ড হয়ে গেছে। নিজের বন্ধুর কাছে গোপনে কথা বলেছি, কেউ শোনে নাই। এমন আস্তে বলেছিলাম, বন্ধুও শোনে নাই। সে বলছে আবার ক, আমি কইছি আজকে থাক। কিন্তু আশ্চর্য, আমল নামা এর মাঝে যেই কথাটা বন্ধু শোনে নাই সেটাও রেকর্ড হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তোমার দুই ঠোঁটের মাঝখান থেকে যত ছোট্ট শব্দ বের হোক না কেন, কাসর জন যদি নাও শোনে, ওটাও আমল নামায় রেকর্ড হয়ে যাবে। সব কিছু রেকর্ড হবে। আল্লাহর সামনে আপনি আমি পড়তে হবে। সেদিন বিপদে পড়া লাগবে। তাই আমরা কাজকর্ম করার আগে সাবধান হওয়া দরকার আছে না নাই? দুনিয়ার চোর যখন চুরি করে, সেও কিন্তু সাবধান হইয়া করে। এই জন্য একবার ডানে চায়, আর একবার বামে চায়, সামনে যায়, পিছনে যায়, কেউ দেখলো কিনা, তারপরে চোর চুরি করে। কারণ তার চুরিটা মানুষ দেখে ফেলো, এটা চোরেও পছন্দ করে না। আপনি এবং আমি যে অপরাধগুলো করছি, ওই অপরাধগুলো রেকর্ড হয়ে যাচ্ছে সিসি ক্যামেরার মতো। গর্দানের ভিতরে রেকর্ডার আল্লাহ ঢুকাইয়া দিছে।
তাই প্রতিটা কাজ করার আগে সতর্ক হওয়া দরকার। হাসরের ময়দানে যারা সফল মানুষ হবে, ডানাতে আমলনামা পাবে, ওই মানুষগুলো আনন্দে লাফাতে থাকবে। আল্লাহ ডান হাতে আমলনামা দেওয়ার পরে ফায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তারা আনন্দ উদ্বেলিত হইয়া তাদের পরিবারের লোকদেরকে খোঁজাখুঁজি করবে, দৌড়াতে থাকবে, ছেলে কই, মেয়ে কই, মা কই, বাপ কই। ইয়ানকালিবু ইলা আহলিহি, পরিবারের কাছে ফিরে যাবে, মাসরুরা, আনন্দিত হয়ে। কিন্তু এর আগে ছেলে দেখলে মা পালাবে, মা দেখলে ছেলে পালাবে, স্বামী দেখলে স্ত্রী পালাবে, কেউ কারো পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কেউ কারো পরিচয় দেবে না, দেখলে পালাতে থাকবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি, কারণ সবাই টেনশনে থাকবে, আমার কি উপায়, আমার কি উপায়। আল্লাহর নবীগণ পর্যন্ত উম্মতের খবর রাখবে না। আল্লাহর নবী আলাইহিমুস সালাম তারা পর্যন্ত ইয়া নফসি 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 করবে। সেই বুখারীর riwayat, নবী আদম বলবে নফসি নফসি নফসি, নবী ইব্রাহিম বলবে নফসি নফসি নফসি, নবী মুসা বলবেন নফসি নফসি নফসি। নিজের ব্যাপারে এত টেনশন, অন্যের খবর নেয়ার কোনো ফুরসত নাই, সুযোগ নাই, সবাই অস্থির। কিন্তু ডান হাতে আমলনামা পাওয়ার পরে আনন্দে লাফাতে থাকবে, পরিবার খুঁজতে থাকবে। ফায়াকুলু হাবু মুকরাউ কিতাবিয়া, সামনে পাইলে বলবে দেখো পড়ো আমার আমলনামা কত সুন্দর, সুবহানাল্লাহ, আমার আমলনামা কত সুন্দর, পড়ো। তখন আপনজনেরা বলবে তোমার আমলনামা এত সুন্দর হলো কারণটা কি? তুমি ডান হাতে আমলনামা পাইছো মানে তুমি জান্নাতের সার্টিফিকেট পাইয়া গেছো। ডান হাতে আল্লাহ যাদের আমলনামা দেবেন, আল্লাহ তাদের হিসাব করবেন না। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, একবারে সংক্ষেপে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন, সহজ হিসাব করবেন। আয় সহজ হিসাবের ব্যাখ্যা হলো ফায়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু, আমলনামা পড়তেও বলবেন না, খুলতেও বলবেন না, আল্লাহ এক নজর তাকাইয়া বলবেন যা যা তোরে জান্নাত দিয়ে দিলাম। ডান হাতে আমলনামা যারা পাবে তারা আনন্দে লাফাবে, খুশি হয়ে যাবে, পরিবারের লোক খুঁজবে, বলবে আমলনামাটা পড়ো, দেখো কত চমৎকার। আপনজনেরা প্রশ্ন করবে চমৎকার আমলনামা কেমনে হলো? তখন সে জবাব কি দেবে? আল্লাহ কোরআনে বলছে, তখন সে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে জবাবে বলবে আমি দুনিয়ায় যখন ছিলাম তখন আমি কাজকর্ম করার আগে মাথায় রেখেছি রেকর্ড হয়, হিসাবও দিতে হবে। আমি চিন্তা করে কাজ করছি, আমলনামাটা ভালো হয়েছে, সুবহানাল্লাহ। আমি যা করি সব রেকর্ড হয়ে যায়। আমি জানি আমাকে আমার কাজের হিসাব দিতে হবে, আল্লাহর সামনে আমাকে হাজির হওয়া লাগবে, হিসাবও দিতে হবে। এই চিন্তা মাথায় রেখে আমি আমার জীবনটা চালাইছি, তাই আমার আমলনামাটা ভালো হয়েছে। এই হলো তার জবাব। তার জবাবটা আল্লাহ কোরআনে বলতেছেন। আমরা হাসরের মাঠে এখনো যাই নাই, কিন্তু যাওয়ার পরে ব্যাপারটা তাই হবে। এখন আপনারা বলুন তো, যদি আমরাও চাই ডান হাতে আমলনামা পাই, আমরাও সহজ হিসাবের মুখোমুখি হই, আমরাও বিনা হিসাবে জান্নাত পাই, তাহলে হিসাব করে চিন্তা করে কাজকর্ম কথাবার্তা বলা দরকার আছে না? না, মুখে যা আসে তা বলো না, সামনে যা পাও তা খেও না।
কারণ তোমার খাবার যদি হারাম হয় তোমার ইবাদত কবুল হওয়া বন্ধ। মুখে যা আসে তাই যদি বলো, তোমাকে প্রতিটা শব্দের হিসাব দিতে হবে। গীবত করবে, মিথ্যা বলবে, আমল নামাটা ভারী হয়ে যাবে গুনাহ দিয়ে। এজন্য আমলিক লিসানাক, তোমার জিহ্বার মালিক তুমি হও, তোমার জিহ্বার মালিক শয়তানকে বানাইও না। জিহ্বার ব্যবহার সাবধানে করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি গেলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা তাখাফু ওয়া খাওয়াফু আলাইয়া, ও নবী আমার জন্য আপনি সবচেয়ে ভয়ের কারণ কাকে মনে করেন? মানে কে আমার বড় দুশমন, কার কারণে আমি জাহান্নামী হয়ে যেতে পারি? এ প্রশ্ন করার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বাটা একটু বের করে ধরে বলেন, হাযা, তোমার সবচেয়ে বড় দুশমন তোমার নিজের জিহ্বা। আমলিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, নিজে তার মালিক থাকিও। এই জিহ্বা দিয়া মানুষের ক্ষতি করো না, গীবত করো না, মিথ্যা বলিও না, পরনিন্দা পরনিন্দা পরচর্চা ছগলখড়ি করিও না, জাসুসি করিও না। তাহলে আমলনামাটা ভালো হবে। যে ব্যক্তি যত চুপ থাকবে, কথা কম বলবে, জিহ্বার ব্যবহার সাবধানে করবে, তার নাজাত তত তাড়াতাড়ি মিলবে। অসন্ত নাজাত, চুপ থাকলেই নাজাত মিলে। এই জন্য জিহ্বার ব্যবহার আমরা কম করব, যত কম বলা যায় ততই ভালো। কিন্তু আমাদের উল্টা, আমরা জানলেও বলি, না জানলেও বলি, বুঝলেও বলি, না বুঝলেও বলি। যে যত বলে তার ভুল হয় তত বেশি, যে যত কম বলবে তার ভুল হবে তত কম। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুখ দিয়েছে একটা, কান দিয়েছে দুটা। মুখ কয়টা? কান কয়টা? আল্লাহ বুঝাইয়া দিলেন, শুনবা বেশি, বলবা কম। কথা বুঝেন? আল্লাহ মুখ কম দিছে, একটা দিছে, কান দুইটা দিছে। আল্লাহ বুঝাইছে শুনবা বেশি, বলবা কম। কিন্তু আমাদের অভ্যাস কোনটা? আমরা বলি বেশি, বলতে পারলে মনে করে আমি বলছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মাহফিলে এসে বক্তার জায়গায় বসায়া দেয়, তাই বেশি কথা বলি, বলতে হয়। চুপ করে থাকলে তো হবে না, কারণ চুপ করে থাকার চেয়ে ভালো কথা বলা উত্তম, খারাপ কথার চেয়ে চুপ করে থাকা উত্তম। তো মাহফিলে আমার বসাই যে আমি চুপ করে থাকি, তা তো হইব না। কিন্তু আলহামদুলিল্লাহ ব্যক্তিগত জীবনে তার পুরা উল্টা থাকার চেষ্টা করি। এই জন্য গাড়িতে বসো, ড্রাইভারের সাথে ফাও ফাও গল্প, কাছে যে বসে থাকে তার সাথে আসা যাওয়ায় প্রয়োজন ছাড়া গল্প আমি করি না। হতে পারে আমার সফর সঙ্গীরাও মনে মনে কি কয় আল্লাহ জানে, যে বেশি চুপ থাকে, কথা কয় না, অহংকার মনে হয়। আমার মাদ্রাসার আমার এক কলিগ তার নাতিরে স্কুলে আনে, মাদ্রাসা কিছুক্ষণ বসায় রেখা তারপরে দিয়ে আসে, আবার স্কুল থেকে আইনা কিছুক্ষণ বসায় সাথে লইয়া যায়। 7-8 পড়ে সম্ভবত। একদিন আমার কলিগ আমারে বলতেছে, আমার নাতির মন্তব্য কি জানেন কি? কই, এই হুজুর কথা কয় না, মনে অহংকারী। আমি কই না লিল্লাহ, কই কি রে পিচ্ছি। কারণ সে দেখো পিছে বসলে সবাই গল্প গুজব হইচই করতেছে, আমি হয়তো পার্সোনাল কাজ অথবা জরুরি কথা। পরের দিন সে আসছে আর আমি বলি, কি খবর নাতি, বিয়া করছো নি? আমি না কথা কই না, কইছি জবাব দেয়া লাগবো। নানার কাছে তুমি বলছো আমি কথা কই না, অহংকার করি। অহংকার তুমি কেমনে বুঝলা? বিয়া করছো, শরম পাওয়া যাবে না, জবাব দিতে হবে। এবার নাতি তো আর বোঝে না, লজ্জা পাইছে। জাস্ট আমি একটু বুঝালাম আপনাদেরকে,
আমার মুখ থেকে বের হওয়া প্রতিটা কথার জবাব আল্লাহর কাছে দিতেই হবে। মান সাকাতা নাজাব। হাদিস রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি যত বেশি চুপ থাকলো তার মুক্তি তত তাড়াতাড়ি মিলে গেল। এই জন্য আমরা না বুঝে কথা বলতে যাব না। কিন্তু পরিতাপ এই জাতির জন্য, যদি তালাকের মতো কঠিন মাসআলা নিয়েও কোথাও কথা ওঠে, এমন লোকেও নাক গলায় যে তালাক তো দিয়া না তা দিয়া, এটাও বোঝে না। মানে তালাকের কিছু বোঝে না, হেও নাক গলায়। চা দোকানে বসে যদি কোনো মুহাক্কিক আলেম চা খায়, আর ওখানে যদি কেউ গিয়া প্রশ্ন করে, হুজুর আমার তালাকের একটা মাসলা জানতে হবে, চা দোকান আপনারে পাইয়া গেছি, ভালো হইছে। এখন মুহাক্কিক আলেম তালাকের মাসলা বলার আগে ঘাইমা যায়, টেনশনে পড়ে যায়, চুপ করে শোনা লাগে। এই জন্য আমাদের কাছে তালাকের যখন কোনো ফতোয়া মোবাইলের মাধ্যমে জানতে চাওয়া হয়, ভূমিকায় যখন বুঝি তালাক সংক্রান্ত মাসআলা, সাথে সাথে বলে দেই তালাক নিয়ে মোবাইলে কথা হবে। যেই মাসআলা দিতে মুহাক্কিক মুফতি পর্যন্ত ঘেমে যায়, ওই চা দোকানে এমন লোকেও নাক গলায় যে তালাকের কিচ্ছু বোঝে না। আমার বন্ধু, না বুঝে কথা বলবেন না, বুঝে কথা বলবেন। কারণ না বুঝে কথা বলার কারণে আপনার কথা দ্বারা অন্যের ক্ষতি হয়ে যেতে পারে। আমি উত্তরবঙ্গে যাচ্ছি মাহফিল করতে, বাসে করে যাচ্ছিলাম, আসরের নামাজ পড়ব, ওযু করে উঠেছি। এখন গাড়িতে পশ্চিম কোনটা আমি বুঝি না। আমি গাড়ির সুপারভাইজারকে বললাম, সুপারভাইজার সাহেব আসরের নামাজটা পড়ে ফেলি, গাড়ির মাঝেই থামবে না, বুঝতেই পারছি, কারণ নামাজি তো নাই, নামাজি নাই। পুরা গাড়ির মাঝে যাত্রী 50-এর বেশি, কিন্তু নামাজি একটাও নেই। 2-4 জন থাকলে কমপক্ষে 3-4 জন মিলে হইলো গাড়ি থামানো যায়। এই ড্রাইভার থামো মিয়া, কিন্তু একা একা অসহায়। সুপারভাইজারকে বললাম পশ্চিম কোনটা। সুপারভাইজার আমাকে জবাব দেয়, হুজুর গাড়ির মাঝে পশ্চিম লাগে না, কইরালাম মুফতি মুফতি। আমি তখন তাকে বললাম, আরে মিয়া তোমার কাছে আমি মাসলা জিজ্ঞাসা করি নাই, পশ্চিম কোনটা সেটা জিজ্ঞাসি, জানলে কও। এবার সুপারভাইজার কয়, ও জানলে কও। তখন সামনে সিটে বসা এক ভদ্রলোক, টাই পরা, শুট পরা, উনি আমাদের কথা শুনতেছে। উনি তখন সুপারভাইজারকে সাপোর্ট করে বলতেছে, হুজুর হে ঠিকই কইছে, গাড়িতে দিক লাগে না, ফিরালাম। মুফতি পাওয়া গেল কয়জন? আমি একটু বিরক্ত হয়ে বললাম, ভাই এত বড় টুপি, এত লম্বা দাড়ি, এত বড় পাঞ্জাবি দেখাও কি মনে হয় না আমি যে মাদ্রাসায় পড়ছি? আপনারা ফতুয়া দিচ্ছেন কেন? জিজ্ঞাসা করছি পশ্চিমটা কোনটা, জানলে কোন না হয় চুপ থাকেন। তখন সুপারভাইজার কে, হুজুর এই রোডে আমি নতুন, তো ইডা না কইবা, ফতুয়া দেও কেন? এবার ড্রাইভার সাহেবরা বললাম, ভাইজান পশ্চিম কোনটা? ড্রাইভার আমারে দেখায় দিল, হুজুর এইটা পশ্চিম পড়েন। এই হলো জাতির অবস্থা। অথচ ফরজ নামাজ পশ্চিম দিকে ফিরাও, পড়া ফরজ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ কোরআনে বলেন, ও নবী যখন নামাজ পড়বেন আপনার চেহারা কাবার দিকে ফিরাতেই হবে। নামাজের মাঝে আর কান হাকাম 13টা ফরজ আছে, আছে না? তার মাঝে একটা আছে কিবলামুখী হওয়া, আছে কিনা? কিবলামুখী হওয়া ফরজ। ফরজ নামাজ যদি কিবলার দিকে ফিরে না পড়ে, ফরজ লঙ্ঘন হবে, নামাজ হবে না। এজন্য যারা শুয়ে নামাজ পড়বে তারা চিত হয়ে শুবে না, কাত হবে। আমাদের দেশে মাসালায় অসংখ্য আলেম পর্যন্ত ভুল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লি কায়মান ওয়া ইল্লাম তাস্তাতি ফাকাইদান ইল্লা আলা জানবিন। সেই বুখারীর riwayat। তুমি দাঁড়ায়া নামাজ পড়ো,
সামর্থ্য নাই বসে পড়ো, সামর্থ্য নাই তোমার 500 দেশের উপরে শো, চিত হয়ে শুইতে রাসূল বলে নাই। কারণ চিত হইয়া শুইলে চেহারা যায় কোন দিকে? এতগুলা মানুষ কথা না করলে ধইব না। চিত হইলে চেহারা কোন দিকে? আকাশে কি কাবা আছে নাই? এই জন্য বিশ্ব নবী বলছেন ইল্লা ইল্লা আলা জানবিন, তিনি বলেন না ইল্লা আলা মুত্তাজিইন। ইত্তেজা মানে চিত হওয়া, জানবুন মানে কাইত হওয়া। আপনি যে উত্তর দিকে অথবা দক্ষিণ দিকে মাথা দেন, কাইত হলে কাবার দিকে চেহারা ফিরানো যাবে, চিত হলে ফিরানো যাবে না। আর কানা হাকাম 13 ফরজ, চেহারা ফিরানো কাবার দিকে একটা ফরজ। এখন যদি কারো কাত হওয়ার মতো সামর্থ্য নাই, তার বুকের মাঝে তার মাথার মাঝে এমন যন্ত্র লাগাইছে, আইসিইউর ভিতরে ঢুকায়া রাখছে, ডাক্তার বলছে কাত হওয়া যাবে না, শীত করে শোয়া রাখো। এখন হুঁশ থাকলে তাকেও নামাজ পড়তে হবে। তখন ওলামায়ে কেরাম বলে, আমরা বলি তাকে পশ্চিম দিকে পা দেও, পূর্ব দিকে মাথা দেও, তারপরে এবার মাথার নিচে কিছু বালিশ দিয়া মাথাটা উঁচু করাইয়া কাবার দিকে ফিরাও। মাথাটা একটু উঁচু করে কাবার দিকে ফিরাও, কারণ নামাজে কাবার দিকে ফিরতেই হবে, এটা ফরজ। তবে হ্যাঁ, সুন্নাহ এবং মুস্তাহাব নামাজ যেগুলো আছে, সুন্নাহ ওয়াজিবা হোক, বিতির নামাজ এবং সুন্নাহ নামাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদার পিঠে ঘোড়ার পিঠে উঠে তিনি সুন্নাহ পড়েছেন, বিতির পড়েছেন, হাদিসে পাওয়া যায়। এবং তিনি যেদিকেই ফিরুক তিনি কিচ্ছু লাইবাল, তিনি কিছু মনে করতেন না। এই হাদিসগুলো দিয়ে বোঝা যায় সুন্নাহ নামাজ, ওয়াজিব নামাজ যদি কাবার দিকে নাও ফিরে নামাজ হয়ে যাবে, কিন্তু ফরজ নামাজ হবে না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমাদের হাজির হওয়া লাগবে। আল্লাহর সামনে হাজির হওয়ার পরে আমাদের প্রতিটা কথার জবাব দিতে হবে। তাই না জেনে কোনো ফতোয়া দেয়া যাবে না। যদি আপনি না জেনে ফতোয়া দেন, আপনার ফতোয়ার আলোকে যদি ভুল আমল করে, তার যত গুনাহ হবে ওই গুনাহ মুফতির কাঁধে বর্তাবে। এবং না জেনে ফতোয়া দেয়, এটা কিয়ামতের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এলেম উঠতে 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 অবস্থা এমন হবে, এলেম ওয়ালা আলেম আর থাকবে না। হাত্তা ইত্তাখাদান নাসু রুউসান জুহালা, তখন মানুষেরা জাহেলদেরকে নেতা ভাববে, আলেম মনে করবে। যার পাঞ্জাবি যত লম্বা মনে করবে তত বড় আলেম, ওই জাহেলদেরকে আলেম মনে করবে। এবং এক পর্যায়ে তারা তাদের কাছে মাসআলা জানতে চাইবে, ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। এখন প্রশ্ন করলে যদি মসজিদের মুয়াজ্জিন সাহেব জবাব দিতে না পারে, মনে মনে কইব আমার চাকরিটা যদি না থাকে, মানুষ আমারে কইব ইলম না থাকলে লম্বা জামা গাদ দিছেন কেন, আমাদের মুয়াজ্জিন মাসালার উত্তর দিতে পারে না, এতে আমার লজ্জা হবে। লজ্জায় পইরা আসে না বুঝা ফতুয়া দেবে, ইলম সারা ফতুয়া দিয়া নিজ ধ্বংস হবে, জাতিকেও ধ্বংস করবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, সে নিজকে পথহারা করবে, অন্যদেরকেও করবে, নিজ পথহারা হবে, জাতিকে পথহারা করে ছাড়বে। আমার বন্ধু, আল্লাহ তাআলা আমাদের হিসাব নেবেন। গর্দানের ভিতর আমল নামার রেকর্ডার ঢুকাইছেন। এই আয়াতে কারিমাগুলো দিয়ে বোঝা যায় দুনিয়াতে আমরা মনে যা চায় সেভাবে চলার অধিকার আমাদের নেই। আমরা এই জমিনে কান্ডারিহীন নৌকা নই, হাওয়ার তালে চলবেন। মাঝি নাই, নৌকা ছেড়ে দেন, ওই নৌকার কোনো গন্তব্য নাই। উত্তরের বাতাস দক্ষিণে নেয়, দক্ষিণের বাতাস উত্তরে নেয়, বাতাস নাই, থেমে থাকে, তার কোনো ডেস্টিনেশন নাই, কোনো লক্ষ্য নাই, সে হাওয়ার তালে তাল মিলাইয়া চলে। আমরা দুনিয়াতে এমন নই, আমাদের সকলের লক্ষ্য আছে না নাই? আপনি মাঝিবিহীন নৌকা নন, আপনার লক্ষ্য আছেই। আপনি থেমে থাকতে চাইলেও থেমে থাকতে পারবেন না। আপনার আমার জীবন হলো বরফ খণ্ডের মতো, বরফ খণ্ডের মতো।
এক খণ্ড বরফ যদি টেবিলের উপর রেখে দেন, তাহলে প্রতি সেকেন্ডে গলতে থাকবে, গলতে থাকবে, গলতে থাকবে, থাকবে থাকবে। 1-2 ঘন্টা পরে এসে দেখবেন বরফ আর নাই, গলে শেষ। ঠিক আপনার আমার জীবন তাই, আমরা থেমে নাই। প্রতিটা সেকেন্ডে জীবন থেকে কিছু কিছু সময় চলে। ও মুসলমান, আমরা কেউ থেমে নাই, সবাই চলছি, সবাই চলমান, সবাই চলমান, কেউ থেমে নেই। এখন যাচ্ছেন কই? গন্তব্যটা কি? আল্লাহ বলছেন ফারিকুল ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মানুষ দুদলে, দুটি রাস্তায় ঢুকে গেছে। এক দলের গন্তব্য জান্নাত, আর এক দলের গন্তব্য হলো জাহান্নাম। তুমি চলমান পথিক, চলছো তুমি সামনে, কারো সামনে জান্নাত, কারো সামনে জাহান্নাম। আল্লাহ তাআলা তোমার আমলনামার রেকর্ড আর বের করে তারপরে তোমার হিসাব নিয়া তোমার হয়তো জান্নাত দেবে, না জাহান্নাম দেবে। এ দুনিয়াতে তোমাকে তিনি স্বাধীনভাবে ছেড়ে দেন নাই, তাই তোমার প্রতিটা কাজ তিনি পর্যবেক্ষণ করছেন, রেকর্ড করতেছেন। ও মুসলমান, রেকর্ড যেহেতু হয়, সাবধানে কাজ করবেন, সাবধানে। এমন জায়গায় ক্যামেরাটা ঢুকাইছে, ওই ক্যামেরা থেকে মুক্ত হওয়া সম্ভব না। ওই ক্যামেরা যদি হাতের এক কনুর মাঝে ঢুকাইয়া দিত, ডাক্তারের কাছে যায় কইতাম এখান দিয়া কাইটালান, ক্যামেরা জাগা, তাও তো স্বাধীন, যা মনে চায় করবো। হাঁটুর মাঝে ঢুকাতো, রান কাইটা লাইলে ক্যামেরা বাদ পড়ে যেত। কিন্তু ঢুকাইছে এমন জায়গায় গর্দানে, গর্দান কাটলে তুমি বাঁচবা না। তুমি আছো যেখানে গর্দান আছে সেখানে, গর্দান যেহেতু আছে ক্যামেরাটাও আছে, তাই আমল সাবধানে করা লাগবে। কিভাবে আল্লাহ রেকর্ড করছেন এটা আমরা জানি না। আজ থেকে 100 বছর আগে, 200-150 বছর আগে, 50 বছর আগের মুফাসসিররা হয়তো জানতেন না। তারা হয়তো জবাব দিতেন আল্লাহ ভালো জানেন তিনি কিভাবে রেকর্ড করছেন, বিশ্বাস করেছি, কাইফিয়ত জানি না। কিন্তু আজকে ক্যামেরা আবিষ্কার হয়েছে, এই যে আমার দিকে কয়েকটা চোখ দিয়ে এমনি রয়েছে। আমি কথা বলবো 2 ঘন্টা, প্রতিটা শব্দ রেকর্ড হবে। আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমি হাত নাড়ি, মাথা নাড়ি, চোখ নাড়ি, ঠোঁট নাড়ি, সব হবে, ঠিক না? আমার নড়াচড়া প্রতিটা রেকর্ড হচ্ছে। এবং যদি লাইভ চালায়, আমার রেকর্ড এখান থেকে বসে আমেরিকায়, ওখান থেকে রেকর্ড দেখতে পাচ্ছে। এবং মেমোরি কার্ডের ভিতরে যদি এটা ঢুকায় রাখে, 100 বছর পরও মেমোরি কার্ডটা কম্পিউটারে ঢুকাইলে এটা বের হবে। আমার শব্দ, নড়াচড়া, কথাবার্তা সব যদি ঘন্টার পর ঘন্টায় ক্যামেরা দিয়া, মেমোরি কার্ড দিয়া রেকর্ড করতে পারে, আমার আল্লাহ আর উত্তম ক্যামেরা, উত্তম মেমোরি কার্ড গর্দানে ঢুকায় রেকর্ড করার ক্ষমতা আল্লাহর আছে না? না, সব রেকর্ড হচ্ছে, সব, এভরিথিং, সবকিছু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন একটি লক্ষ্য নিয়ে। যতদিন আমরা সেই লক্ষ্য পানে আগাবো, পৃথিবীটা থাকবে সুন্দরভাবে। কিন্তু একটা দিন আসবে যখনই পৃথিবী আর থাকবে না, কারণ আল্লাহর লক্ষ্য পূরণ করার মতো মাখলুকও থাকবে না। তিনি এই জমিনটা সাজাইছেন আমাদের জন্য। আপনি যা দেখেন, আপনি যা দেখেন না, আপনি যা জানেন, আপনি যা জানেন না, এই জমিনে আকাশে সব আল্লাহ বানাইছে আপনার জন্য। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা বলেন সব কিছু তিনি তোমাদের জন্য বানাইছে, তোমাদের জন্য। এই জমিন তিনি বিস্তীর্ণ করেছেন আপনার ঘর বানানোর জন্য, বাড়ি বানানোর জন্য। আবার পাহাড়কে পেরেক বানাইছেন জমিন যেন টলমল না করে, ছিস ছিস থাকার জন্য। সাগর বানাইছে আপনার মাছ, আপনার পানি সাপ্লাই দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, প্রতিটা মাখলুক আপনার জন্য বানাইছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত গাছগাছালি। আজ থেকে 100 বছর আগে যদি মানুষকে প্রশ্ন করতো এই গাছগাছালি কি উপকার করে,
মানুষ বলতো এই গাছগাছালি ফলমূল দেয়, এই গাছগাছালি থেকে আমরা কাঠ পাই, আমাদের লাকড়ির ব্যবস্থা হয়, আমরা সোফা বানাই, খাট বানাই, আমরা আলমারি বানাই, এ কাজে আমাদের উপকার করছে গাছগাছালি। এর চেয়ে বেশি কিছু মানুষ জানতো না। কিন্তু আজকের বিজ্ঞান বলছে লাকড়ি নয়, ফলমূল নয়, এই গাছ তোমাদের অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, যা না থাকলে তোমরা বাঁচতে পারবা না। আমরা যেখানে বসে আছি অক্সিজেন আছে না নাই? আচ্ছা ভাবুন তো, যদি 5 মিনিট পৃথিবীতে অক্সিজেন না থাকে, 5 মিনিট পরে পৃথিবীতে মানুষের সংখ্যা কত? এখন মানুষ আছে প্রায় 800 কোটি। যদি পৃথিবীতে 5 মিনিট শুধু অক্সিজেন নামক এই গ্যাসীয় পদার্থটা না থাকে, 5 মিনিট পরে পৃথিবীতে একটা মানুষও থাকবে না। এই গাছগুলো অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, ওই অক্সিজেন আমরা গ্রহণ করছি, আবার আমরা আমাদের নিঃশ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি। এটা বিষাক্ত একটি গ্যাস, ওই গাছগুলো কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতেছে, এই পরিবেশকে তারা দূষণ মুক্ত করে দিচ্ছে। এইভাবে পৃথিবীর যত মাখলুক আছে, জানি আর না জানি, আল্লাহ সব তোমাদের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। যে কিং কোবরা সাপ দেখলে, কোকড়া সাপ দেখলে আমরা ভয় অস্থির দৌড় মারি। যদি এই মাহফিলের প্যান্ডেলের মাঝখানে একজন সাপ বলে চিৎকার দেয়, এই মাহফিলে লাস্টে যে আছে হেও দৌড় মারবো, পারবো না? আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর সাপ কোন কাজে আল্লাহ বানাইলো? কিন্তু আজকের বিজ্ঞান দেখায় এই সাপের মাঝেও মানুষের বিভিন্ন বড় বড় রোগের প্রতিষেধক ঔষধ পাওয়া যায়। সাপের বিষ থেকে ঔষধ হয়। আল্লাহু আকবার। সাপের বিষ ঔষধ, ক্যান্সারের প্রতিষেধক। আল্লাহ বলে সব আমি তোমাদের জন্য বানাইছি। এবার তোমাদের কেন বানাইছি? ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, সব বানাইছি তোমাদের জন্য, আর তোমাদের বানাইছি আমার ইবাদতের জন্য। যতদিন তোমরা আমার ইবাদত করতে থাকবা, ততদিন আমি সব ঠিকঠাক রেখে দেব। এ গাছ থাকবে, নদী থাকবে, আকাশ থাকবে, পাহাড় থাকবে, চন্দ্র থাকবে, সূর্য থাকবে, সব তোমাদের সেবা করবে, তোমাদের খেদমত দেবে, সব থাকবে। কিন্তু যদি তোমরা আমার ইবাদত বন্ধ করে দাও, আকাশ জমিন কিচ্ছু থাকবে না। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله। বিশ্বনবী বলেন, আল্লাহ বলার মতো একজন মুমিন যতদিন থাকবে কিয়ামত হবে না। ও আল্লাহর মুমিন বান্দা, তোমার দাম আল্লাহর কাছে কত বেশি। একজন মুমিন থাকলে কিয়ামত হবে না। এবারের বিপরীতে যদি যান, তাহলে বুঝতে পাবেন যেদিন কিয়ামত হবে সেদিন একজন মুমিনও থাকবে না। কিয়ামত যেদিন হবে সেদিন কাবা থাকবে, সেদিন আকাশ থাকবে, জমিন থাকবে, জিব্রাইল থাকবে, মিকাইল থাকবে, ইসরাফিল থাকবে, সবার উপরে কিয়ামত হবে, কিন্তু মুমিন নাই। এতে বোঝা যায় মুমিনের মূল্য আল্লাহর কাছে কাবার চেয়েও বেশি। মসজিদ আছে, নামাজি নাই, এই মসজিদের কোনো দাম নেই। আর নামাজি যদি রাস্তার আইলে দাঁড়ায় সেজদা দেয়, ওই সেজদার জায়গা আল্লাহর কাছে মসজিদ হয়ে যায়, ঠিক না? জয়লাত লাল আরদু কুল্লুহা মাসজিদা। বিশ্বনবী বলেন, আল্লাহ তাআলা আমাদের জন্য পুরো জমিনকে মসজিদ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, একজন মুমিন থাকতে কিয়ামত হবে না, কিন্তু একটা সময় আসবে যখন একজন মুমিনও থাকবে না। দিন দিন পৃথিবী সেদিকে যাচ্ছে, দিন যত আগাচ্ছে ঈমানদার তত কমে যাচ্ছে। ঈমানদার কমছে প্রতিদিন। হয়তো আপনারা কেউ কেউ বলবেন, হুজুর কি যে কোন, আপনার সামনে দেখেন তাকায়া কত ঈমানদার, মাঠেও জায়গা হয় না। এই মাঠ ভরা মুমিন কমতেছে কই? স্বাধীনতার সময় বাংলাদেশে মানুষ ছিল 7.5 কোটি, 50 লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাদ দেন,
তাহলে মুসলমান ছিল কয় কোটি? 7 কোটি। এখন 2021 সন মানুষ হয়ে গেছে 18 কোটি। 1-1.5 কোটি 2 কোটি বাদ দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান 16 কোটি। আজ থেকে 20 বছর 30 বছর পরে এই সংখ্যাটা এখানে থাকবে না, আরো বাড়বে। মুসলমান হয়ে যাবে হয়তো বাংলাদেশে 30 কোটি। যেমনে মুসলমান বাড়তাছে কিয়ামত হওয়ার কোনো সম্ভাবনাও নেই, ঠিক না? কারণ একজন থাকলে তো কিয়ামত হবে না, কিন্তু আমরা তো শুধু বাড়তাছি। বিয়া কি বন্ধ হইব? কথা বলেন না কেন? আমাদের ফলা মাইয়া বিয়ে করবো না, তোদের ঘরে যাওয়া হবে, হিন্দু হইব না মুসলমান। আমার দাদা মুসলমান, আমি মুসলমান, আমার ফলা মুসলমান, আমার নাতিও মুসলমান। তো যেমনে মুসলমান বাড়তাছে কিয়ামত হওয়ার কোনো সম্ভাবনা। অথচ আপনারা বলুন তো আওয়াজ করে, কিয়ামত পিছাচ্ছে না আগাচ্ছে? কিয়ামত যা আগাচ্ছে, আল্লাহর কোরআনে এটা আছে না নাই? ইকতারাবাতিস সাআ, আল্লাহ নিজে বলে কিয়ামত এসে গেছে। ইকতারাবাতিস সাআ, সাআ মানে কিয়ামত, কিয়ামত ঘনাইয়া গেছে। 1400 বছর আগে আল্লাহ আয়াত বলছে, এর মাঝে 1400 বছর চলে গেছে। তাহলে কিয়ামত আরো গনাচ্ছে, আরো আগাচ্ছে। কিন্তু মুসলমান যেমনে বাড়তাছে কেমনে হবে? আসলে বাস্তবতা হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা আছে, নামাজওয়ালা, হজওয়ালা আছে, ইমানওয়ালা কমে গেছে, দিন দিন আরো কমতে থাকবে। আজকের মাঠে অনেকে আছেন টুপি, দাড়ি, পাঞ্জাবি, পাগড়ি সব আছে, আজকে মাগরিব পড়েছেন, এশা পড়েছেন, কিন্তু আপনার ইমানটা নেই। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। বিশ্বনবী বলেছেন এমন একটি জামানা আসবে, মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু মসজিদে একটারও ঈমান থাকবে না। ইমাম সাহেবেরও ঈমান নাই, মুয়াজ্জিনেরও নাই, খাদেমেরও নাই, মুসল্লিরও নাই। লাইসা ফীহিম মুমিন, এই মুমিন ওয়াহিদ, একটা ঈমানদার নাই। এমন একটা জামানা আসবে, ওই জামানা আসবে না, এসে গেছে। বাংলাদেশে এমন মসজিদ আমি নিজে চিনি যে মসজিদের সবগুলা কাফের, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সব কাফের। আপনারাও চিনবেন, ঢাকার বকশী বাজারে গেলে দেখবেন কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লিও কাদিয়ানী, জামাতে নামাজ পড়তেছে, কিন্তু একটারও ঈমান নেই। আপনাদের কাছ থেকে জানতে চাই, বলুন কাদিয়ানীরা মুমিন না কাফের? আবার বলেন, মুমিন না কাফের? হ্যাঁ, কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের। ওলামায়ে কেরামের ফতোয়া হলো কোন কাদিয়ানীদের সাথে মুসলমানের বিবাহ শাদী জায়েজ নেই। কোন কাদিয়ানী মারা গেলে মুসলমানের গোরস্থানে দাফন করাও জায়েজ নেই। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, আযান আছে, ইকামত আছে, কেন কাফের? কেন কাফের? কারণ তারা কোরআনের 4টা অক্ষর মানে না। খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন, 4 অক্ষর মানে না, ঈমান শেষ। বিশ্ব নবীকে বড় নবী মানে, বড় রাসূল মানে, কিন্তু শেষ নবী মানে না। কোরআনের একটা মেসেজ অস্বীকার করার কারণে সব শেষ। কারণ ঈমান হলো অঙ্কের মতো, 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক আছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত? শেষ। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোরআনে যত হরফ আছে, 4টা নয়, কেউ 3টা না মানলে সেও কি? 2টা না মানলে, 1টা না মানলে। মুমিন হতে হলে সব মানতে হবে। কাদিয়ানী মানে না 4টা, আর আপনারা অনেকে মানেন না হাজার হাজার শব্দ, শত শত শব্দ, ডজন ডজন শব্দ। এখন তারা 4টা না মাইনা কাফের, আপনি কেমনে মুমিন? যেমন আল্লাহ বলছে লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। এই আয়াতের অংশের মাঝে অক্ষর আছে 15টা, আলার মাঝে 3টা, লাহুর মাঝে 2টা, মোট কয়টা? খালকর মাঝে 5টা,
ওয়াল আমরুর মাঝে আবার 5টা, মোট কটা হলো? কাদিয়ানি মানে না কয়টা? ইমান আছে না গেছে? এখানে আছে 15টা, না মানলে ইমান থাকবে, ইমান শেষ। এটা বাংলাদেশের হাজার হাজার নামাজি মানে না। বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। আওয়াজ দিয়ে বলুন তো, সৃষ্টিকার আল্লাহ, আইন চলবে কার? চলছে তো আল্লাহ। কয় চোর ধরে হাত কাটো, ব্রিটিশরা আইন দিছে চোর ধরে জেলে দাও, আমরা হাত কাটি না জেলে দেই। তো ব্রিটিশের আইন মাইনা আল্লাহর গোলাম হইলা কেমনে? আল্লাহর আইন তো মানেই না, বরং আল্লাহর আইনের কথা যে আলেম ওলামা কয় তাদেরকে রাজাকার বলে গালি দেয়, তাদেরকে মৌলবাদী বলে। মৌলবাদী শব্দটা বাংলাদেশে শোনেন নাই? সম্মান দিয়া কয় নাকি? এটা কি কারো উপাধি নাকি গালি? গালি। মৌলবাদী গালি, মৌলবাদী গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠী, ঠিক না? গালি দেয় সাম্প্রদায়িক গোষ্ঠী, মৌলবাদী গোষ্ঠী। যারা নামাজ পড়ে তাদেরকে কেউ মৌলবাদী বলতে আমি শুনি না আজ পর্যন্ত, কারণ আমাদের প্রধানমন্ত্রীও নামাজ পড়ে এবং প্রধানমন্ত্রী দলে অনেক এমপি আছেন যারা এক রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে, আছে না? নিজে কইছে আমরা 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি এক রাতে, কইছে না? আচ্ছা, নামাজ পড়া ভালো জিনিস নাকি? আমরাও চাই তারা পড়ুক, তবে এত লম্বা রাত পাওয়া যায় না। হয়তো 7-8 রাকাত কইতে যাইয়া শূন্য একটা বাইরে গেছে আর কি। আমার বন্ধু, কেউ কোরআন তেলাওয়াত করলে কাউকে কেউ মৌলবাদী বলে না, কারণ আমাদের দেশে যত রাজনৈতিক নেতা আছে, বড় বড় পয়সাওয়ালা আছে, কোরআন নিজে পড়তে যদি নাও পারে, মা বাবা মরলে হুজুর নিয়ে পড়ায়। কোরআন পড়ছে হুজুররা হাদিয়া দেয়। এবং আমাদের ঢাকার একজন নেতা বলছে আমরা আলিফ বা তাসা জানি, বলছে না? ফতুয়া দিতে চায় 3-4টা অক্ষর শিক্ষা করে, আমরা বুঝি ইসলাম। আচ্ছা শিখুক, শিখা তো ভালো। আমার বন্ধু কোরআন পড়লে মৌলবাদী হয় না, এজন্য তিনি আলিফ বা তাসা পড়ে, কোরআন পড়ে। নামাজ পড়লে মৌলবাদী হয় না, আমাদের প্রধানমন্ত্রীও পড়ে। হজ করলে কেউ মৌলবাদী বলে না। রাশেদ খান মেনন হজ করছে, করে নাই? করে নাই? ইনু সাহেব করে নাই? হাজি সেলিম হজ করে নাই? নামের আগেই তো হাজি, আমাদের নামের আগে কিন্তু হাজি মাজি নাই। উনার নামের আগেই হাজি, হাজি সেলিম। হজ করলে মৌলবাদী বললে তিনি হাজি লাগাতেন না। কোরআন পড়লে মৌলবাদী বললে তিনি আলিফ বা তাসা জানে এটা কইতো না। নামাজ পড়লে মৌলবাদী হলে 80 রাকাতের কথা বলতো না, ঠিক না? যে যাকাত দেয় হেরে মৌলবাদী কয়। মানুষ আর কয় ভালো মানুষ, যাকাত দিছে ভালো হইছে। তো নামাজিও মৌলবাদী না, হাজিও মৌলবাদী না, রোজাওয়ালাও মৌলবাদী না, যাকাতওয়ালাও মৌলবাদী না, কোরআন তেলাওয়াতকারীও মৌলবাদী না। তো গালিটা দেয় কারে? এটা আসলে কার জন্য? এই গালিটা তারা তাদেরকে দেয় যারা জীবনের সব জায়গায় কোরআনের আইনের দাবি করে। এখন আপনারা এবার বলুন তো, শয়তান মুমিন না কাফের? সে আল্লাহর ইবাদত করে নাই, করতে 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 ফেরেশতাদের ওস্তাদ হয়ে গেল। কানা মিনাল জিন, কোরআনে পাওয়া যায় শয়তান জিন জাতির লোক, কিন্তু ইবাদত করতে করতে অনেক উপরে উঠে গেছে, ঠিক না? এখন আজকের এই দিনে শয়তান মুমিন না কাফের? কারণ সে আল্লাহর কয়টা আইন মানে নাই? একটা মাত্র। আল্লাহ বলছেন আদমরে সিজদা করো, সে দিল না, ঈমানটা তার টিকলো না, সে কাফের হলো। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ কো সে কাফের হয়ে গেছে। এখন আপনি আল্লাহ বলে চোর ধরে হাত কাটো, কাটলেন না। ডাকাত ধরে শুলে দাও, দিলেন না। জেনা করলে পাথর মারো, 100 বেত লাগাও, বিবাহিতা হলে মানলেন না। মদ পান করলে 80 বেত লাগাও, আপনি মানলেন না। এরকম ডজন ডজন আইন আপনি মানেন না, বরং যে মানতে কয় তারে গালি দেন। আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, নীতির গন্ধ তালাশ করে এমন নামাজি আছে না? না। তো শয়তান একটা না মাইনা কাফের,
তুমি ডজন ডজন বাদ দিয়া মুমিন থাকলা কেমনে? আল্লাহর আইন যেই দলের ম্যানিফেস্টো নাই, যেই দলের দলীয় সংবিধানে নাই, যারা ক্ষমতায় গেলে আল্লাহর আইনের কথা বলবে না, ওই দলের কর্মী হইও না, সমর্থক হইও না। আল্লাহর আইনের বাহিরে গেলে ঈমানটাই থাকে না। এখন আপনি বলবেন, হুজুর আপনারা যেমনে ঠেলাঠেলি করেন, এই দলের ওই দল ঠেলা দেন, কোনটা করবো, ওই জন্যই তো ভালো লাগে না, করি না। আমি বলবো, দোস্ত, ইসলামিক কোন দল তোমার ভালো যদি না লাগে, তুমি নিজে একটা বানাইবা, কিন্তু তারপরে মসজিদ নিয়ে ঝগড়া কইরা মন্দিরে যাওয়া যাবে না। কথা বুঝেন নাই? ওই মসজিদে আপনার এই ইমাম সাহেব বালানা, ওই ইমাম সাহেব বালানা, ইমাম সাহেব তাবিজ দেয়, ইমাম সাহেব মিছা কথা কয়, ওই পাশের ইমাম সাহেব বসে টাকা সুদ খায়, সুদে টাকা লাগাইছে। হুজুর কোন ইমামের পিছনে নামাজ পড়তাম, কোন মসজিদে যাইতাম, এই জন্য মন্দিরে গেছি, ঠিক না? মসজিদ পছন্দ হয় না, ইমাম পছন্দ হয় না, মসজিদ একটা নিজে বানাও, ঠিক না? মন্দিরে যাইতে পারবা না, মসজিদ বানাও একটা। আমার মুসলমান ভাই, একটা সময় আসবে মুসলমান মুমিন কমতে কমতে খুব কমে যাবে। قال النبي صلى الله عليه وسلم إن الله يبعث ريحا من اليمن ألين من الحرير فلا تدعوا من كان في قلبه مثقال حبة من الإيمان إلا قبضته। সেই মুসলিমের হাদিস, বিশ্ব নবী বলেন, আল্লাহ তাআলা যখন দেখবেন মুমিন খুব কমে গেছে, ইয়ামান নামক দেশ থেকে তিনি একটা বাতাস ছেড়ে দেবেন। ইন্নাল্লাহা ইয়াবআসু রিহাম মিনাল ইয়ামান। ইয়ামান নামক দেশ থেকে আল্লাহ বাতাস ছেড়ে দেবেন। আলিয়ানা মিনাল হারির, যে বাতাসের স্পর্শ হবে রেশমি কাপড়ের চেয়েও কোমল। ওই বাতাসটা গায়ে লাগলে একবারে হৃদয়টা, শরীরটা প্রশান্ত হয়ে যাবে, খুব নরম কোমল বাতাস। রাসূলুল্লাহ বলেন, ওই বাতাসটা যার গায়ে লাগবে, ঈমান যদি সরিষা পরিমাণও থাকে, জায়গায় মরে যাবে। আল্লাহ তাআলা তাকায় দেখবেন, বাংলাদেশে মানুষ আছে 30 কোটি, ঈমানদার আছে 10 জন। সৌদি আরব আল্লাহর কাবার দেশ, মানুষ আছে 5 কোটি, ইমানদার 100 জন। ভারত বিশাল রাষ্ট্র, মানুষ আছে 150 কোটি, মুমিন আছে 50 জন। তামাম দুনিয়া আল্লাহ গয়না দেখবে 200-500 বেশি না, মানুষ আসে 1000 কোটি, 1500 কোটি। আল্লাহ বলবেন, এই 20-50 জনের জন্য এত বড় দুনিয়া আমার দরকার আর নেই। আমি বাতাস বের করে দিলাম, বাতাসটা প্রবাহিত হলো, বাইতুল মুকাররমের খাদেম মরে গেছে। মাইকিং হবে, টেলিভিশনে জানাবে বাইতুল মুকাররমের খাদেম সাহেব মারা গেছে। পাবলিক মনে করবে স্বাভাবিক মৃত্যু, সেও মরছে, আমিও মরব। অথচ এটা স্বাভাবিক মৃত্যু ছিল না, ওই বাতাসের কারণে বাইতুল মুকাররমের খাদেমের ঈমান আছে, হতে পারে ইমাম সাহেবের ঈমানটা নেই। খাদেম মরে গেল। কিশোরগঞ্জ বড় মসজিদের খতিব সাহেব মরে গেছে। মাইকিং হয়েছে, আপনারা শুনেছেন, সবাই মনে করবে স্বাভাবিক মৃত্যু, কিন্তু না, ঈমান ছিল, মরে গেছে, ওই বাতাসটা লেগেছে। যত ঈমানদার আছে বাতাস লাগার সাথে সাথে মরতে থাকবে। বাতাসটা যেতে যেতে পৃথিবীর শেষ জায়গায় পৌঁছে গেল, শেষ ঈমানদারটাও মরে গেল। এখন পৃথিবীতে ঈমানদার আর একটাও নেই। কিন্তু সেদিনও বাইতুল মুকাররমে আজান হবে, কাদিয়ানি আজান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখে যতই কালেমা পড়ো, অন্তরে কাদিয়ানির ঈমান নাই। তোমরা সেদিন আজান দিবা, লা তাকুমুস সাআতু ইল্লা ইয়াউমাল জুমুআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত হবে জুমার দিন, এর মানে সেদিন জুমার নামাজ হবে। কিয়ামত হবে আসরের সময়, সেদিন কাবা তাওয়াফ চলবে। কিয়ামত যখন হবে আসরের নামাজ হবে।
কিয়ামত যখন হবে টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবি পাগড়িওয়ালা থাকবে। কিয়ামতের আগে আমার এই মসজিদ আমাদের মাদ্রাসা হিন্দুরা দখল করবে না, আমাদের হাতে থাকবে, নামাজিও থাকবে, রোজাওয়ালাও থাকবে, কিন্তু ঈমানওয়ালা নাই। বলা যায় না কখন এসে যায় কিয়ামত। সাবধান সাবধান, ঈমান হেফাজত করতে হবে। শিরিক করে ঈমান হারাবে, শিরিক করে ঈমান হারাবে। হাজার হাজার মানুষ মসজিদেও পাওয়া যাবে, আবার পীরের পায়েও সেজদা দেবে, আছে না? মসজিদে জুমায়ও নামাজ পড়ে, জুমায়ও যায়, আবার পীরের দরবারে সেজদা দিত যায়। যে বেটা আল্লাহ ছাড়া অন্যের পায়ে সেজদা দিয়েছে, ঈমান আছে না গেছে? কিন্তু এই কি নামাজে খাড়ায় নাই, খাড়ায়া কই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ আমি শুধু তোমার ইবাদত করি। আল্লাহ কয় তাহলে সকাল 11টায় সেজদাটা ফিরিয়ে দিলি কেন? বক্তারা ঈমান হারা হবে, আলেমরা ঈমান হারা হবে, খতিবেরা ঈমান হারা হবে। এই যে কিছুক্ষণ আগে আলাউদ্দিন ভাই একজন বক্তার নাম বলেছেন, হাজার হাজার শ্রোতার সামনে সে এমন একটা গান গেয়েছে, এই গানে সে বিশ্বাস যদি রাখে, এই গান যে বিশ্বাস করবে আল্লাহর কসম তাদের ঈমান চলে যাবে। সে গান গেয়েছে কি? আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের ধন খাজায় লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ। আমি আজকে একটি ভিডিও ক্লিপে দেখলাম, সে আরেক মাহফিলে বলতেছে, সে ধমকাচ্ছে, বলতেছে আমার বিরুদ্ধে যারা কথা বলবে সেও নাকি বলবে তাদের বিরুদ্ধে। সে ধমকাচ্ছে, মুখে লাগাম দিয়ে কথা বলো। আশ্চর্য, চুরি চুরি আরো সিনা চুরি, চোরের মায়ের বলো গলা। তুই বেটা যে গান গেয়েছিস তুই ঈমান হারা হয়ে গেছস। বিশ্বাস করবে যারা তারা ঈমান হারা হবে। তোর সাথে আমাদের পার্সোনাল শত্রুতা নাই, আলেম হিসাবে তোকে আমরা সবক দিচ্ছি। লেখাপড়ার কমতি আছে, বুঝের কমতি আছে, এলমের কমতি আছে, আকীদার কিতাব ভালো করে পড়স নাই, তাই তুই জানোস না আল্লাহ ছাড়া অন্যের কাছে চাইবি, খাজা বাবার কাছে চাইলে ঈমান চলে যাবে। মৃত ব্যক্তি কিছু দিতে পারে না। আমার বন্ধু, মৃত ব্যক্তিদের দেওয়ার কোনো ক্ষমতা নাই। যারা মরে যায় তাদের সব আমল বন্ধ, ঠিক কিনা? সদকায়ে জারিয়া ব্যতীত, উত্তম সন্তানের দোয়া ব্যতীত, তাদের এমন এলেম যে এলেম জাতির উপকার করেছে তা ব্যতীত তার সব বন্ধ। তুমি কি দেখো না, যত বড় আল্লাহওয়ালা হোক, ওই আল্লাহওয়ালা আল্লাহর বান্দা যখন মরে যায় তার গায়ের জামাটাও খোলার শক্তি তার আর নেই। আল্লাহর যত বড় বান্দা হোক, অলি হোক, যেটাই হোক না কেন, মরার পরে উনার নিজের গোসল নিজে দেয়, উনার নিজের কবরে নিজে নামে, নিজের কাপনের কাপড় নিজে পরে। যত বড় আল্লাহর অলি হোক, মরে যাওয়ার পরে তার গায়ে যদি মশা বসে, কামড়ায়, মাছি বসে, লড়ানোর ক্ষমতাও তার আর নেই। এই যে সালতা ফাসালিল্লাহ, এই যে আস্তানতা ফাস্তাইন বিল্লাহ, রাসূলুল্লাহ বলেছে যখন চাইবা কার কাছে যাওয়া লাগবে? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহিমাহুল্লাহ, ওনার সাথে আমাদের ভালোবাসা। তিনি বড় মাফের আলেম, তিনি দ্বীনের বড় মুজাহিদ। শিরকের বিরুদ্ধে জিহাদ করার জন্য তিনি আরব থেকে ভারতে এসেছে, ঠিক কিনা? শিরকের বিরুদ্ধে জিহাদ করেছেন। আর আজকে তোমরা বলতেছো খাজা বাবার কাছে চাইলে নাকি কেউ খালি হাতে ফিরে না। আস্তাগফিরুল্লাহ। যারা হযরত মাইনুদ্দিন চিশতির কাছে ছেলে চায়, মেয়ে চায়, চাকরি চায়, বাকরি চায়, টাকা চায়, এটা সেটা চায়, উনি যদি দিতে পারতেন তাদের গালের মাঝে একটা করে থাপ্পড় দিয়ে দিতেন। উনি গালের মাঝে কষায়া থাপ্পড় দিয়া বলতো, বেটা দেয়ার ক্ষমতা আমার না, দেয়ার ক্ষমতা কার? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ফ্যানটা ঠিক করো। ও আল্লাহ, শুধু তোমার কাছে চাই,
সন্তান দেবেন আল্লাহ, রিজিক দেবেন আল্লাহ। এই খাজা বাবার কাছে চাইও না কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এই আকীদা রাখলে ঈমান থাকবে না। লোকটা মুশরিক, লোকটা কি মুশরিক। সাবধান সাবধান, ঈমান হারা হয়ে যাইবা। ওই বক্তার সাথে আমাদের পার্সোনাল কোনো দ্বিমত নাই, ঝগড়া নাই। তিনিও আলেম, আমরাও আলেম। তিনিও টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, রাসূলের আশেক বলছেন, আমরাও রাসূলের আশেক। কিন্তু সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘন করলে ঈমান থাকবে না। রাসূলের ধন খাজারে দিছে, কি যুক্তি রে? পাগল কাকে বলে, পাগলামি কাকে বলে? রাসূলের ধন আবু বকরকে দিল না, ওমর রেও দিল না, ওসমান রেও দিল না, আলী রেও দিল না, ইমাম বুখারী রে দিল না, ইমাম আবু হানিফা রে দিল না। পাগল কোথাকার। আর আল্লাহর ধন রাসূলকে দিছে, তোমারে কে বলেছে? কে বলেছে? এই শব্দ সরাসরি কোরআনের উল্টা। কোরআনের মাঝে আল্লাহ তাআলা বলেন, কুল, ও নবী আপনি বলে দিন, লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমি বলি না আমার কাছে আল্লাহর ধন আছে। ওয়ালা আলামুল গায়বা ওয়ালা আকুলু ইন্নী মালাক, আমি বলি না আমি গায়েব জানি, আমি বলি না আমি ফেরেশতা। কুল, আপনি বলে দেন, লা আকুলু লাকুম, আমি তোমাদের বলি না, ইনদি খাযাইনুল্লাহ, আমার কাছে আল্লাহর ধন আছে। আল্লাহ কয়, আপনি কয়ে দেন আল্লাহর ধন আমার কাছে নাই। আর হে কয় কিনা আল্লাহর ধন রাসূলরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। আপনারা বলুন তো, কোরআনের বিপরীত কথা বললে ঈমান থাকে না চলে যায়? আমার বন্ধু, ঈমান হারাতে হারাতে যখন অবস্থা হবে এমন, একবারে পৃথিবী ঈমানদার শূন্য, তখন আল্লাহ তাআলা বলবেন এ দুনিয়ার প্রয়োজন আমার আর নেই। ইযা যুনজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবী আর থাকবে না, এটাকে বলা হয় কিয়ামত, বাংলায় বলে প্রলয়। এই পৃথিবী আল্লাহ তাআলা মেসাকার করে দেবেন তিনটি পর্যায়ে। ইসরাফিল নামক একজন ফেরেশতা বানাই আল্লাহ তাআলা তার মুখের মাঝে একটি শিঙ্গা দিয়েছেন। ওয়ানুফিখা ফিস-সূর ফাতাতুনা ফুয়াজা। হযরত ইসরাফিলকে আল্লাহ তাআলা বলবেন, ইসরাফিল, আমি সিদ্ধান্ত নিয়েছি এই দুনিয়ার প্রয়োজন আর নাই, মেছাকার করে দেব। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মাঝে ফু দেবেন। ফু দেওয়ার সাথে সাথে একটি জালজালা হবে, বড় মাপের ভূমিকম্প হবে। আল্লাহ পৃথিবীকে এমন ভাবে এক ধাক্কা দেবেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ধাক্কা প্রচন্ড, প্রচন্ড ধাক্কা, মারাত্মক ধাক্কা। কে বলছে? আল্লাহ যেটাকে মারাত্মক বলে, আল্লাহ যেটাকে মারাত্মক বলে বুঝতে হবে। শব্দ কে বলেছে? ওই ব্যক্তির আলোকে শব্দের ওয়েট মাপা হবে। রবীন্দ্রনাথ ঠাকুর তার এক ছাত্রের চাকরির জন্য সুপারিশ করেছে, কলেজে বাংলা বিভাগের লেকচারার লাগবে। অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে, অমুক কলেজে বাংলার লেকচারার নেওয়া হবে। রবি ঠাকুর একজন ছাত্রের হাতে একটা চিঠি লিখে বলছে, যাও প্রিন্সিপালের কাছে আমার চিঠিটা দিও, আশা করি তোমার চাকরি হবে। এখন চিঠির মাঝে কি লিখছে ছাত্র জানে না, লিখে সুন্দর করে ফিনাপ করে খামের ভিতরে ঢুকাইয়া আঠা লাগাইয়া দিছে। নেন। প্রিন্সিপাল খুলে দেখে এক লাইন লিখছে, শুধু এক লাইন। যে বেটা ইন্টারভিউ দিতে গেছে, লেকচারার পদের জন্য গেছে, তার নাম ধরেন অমক, তো লিখছে অমকে বাংলা জানে। কি লিখছে? তো কথা না করলে তো মজা পাই না। কি লিখছে? মানে যে নিচে ধরেন তার নাম ধরেন শরৎচন্দ্র, তার নাম ধরেন দুলাল চন্দ্র, তো লিখছে আর কি দুলাল চন্দ্র বাংলা জানে, তো নিচে লিখছে রবি ঠাকুর।
এখন প্রিন্সিপাল এই চিঠি পাইয়া কয় আর ইন্টারভিউ দরকার নাই, কারণ রবীন্দ্রনাথ যদি কারোর বাংলা জানে বুঝতে হবে তা আমার চেয়ে বেশি জানে, সার্টিফিকেট যে দিছে বুঝতে হবে। আমার বন্ধু কি জানি বলতেছিলাম, হ্যাঁ ও বলছিলাম কথার ওয়েট। আমার আল্লাহ বলেন কিয়ামতের ধাক্কা প্রচন্ড মহান ধাক্কা, বড় ধাক্কা। তাহলে বুঝতে হবে ধাক্কা কারে কয়। আল্লাহ মাঝে মাঝে দুনিয়ারে ধাক্কা দেয়, তার নাম কি? ভূমিকম্প। আজ পর্যন্ত 15 মাত্রার ভূমিকম্প পৃথিবীতে হয়েছে আমি জানি না, হয়নি। ভূমিকম্প যখন হয় তখনই দেখবেন রিক্টার স্কেলে মাপে এত মাত্রার ভূমিকম্প, এত মাত্রা 8, 9, 10 এটা ক্রস করেনি। আজ থেকে কয়েক বছর আগে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে সমুদ্রের 4000 ফিট গভীরে ভূমিকম্প হয়েছে। 9 পয়েন্ট সামথিং ভূমিকম্পের মাত্রা ছিল। ওই ভূমিকম্পের কারণে সমুদ্রের পানি 30 ফিট উঁচু হয়ে গেছে। মুহূর্তের মাঝে হাজার হাজার নৌযান ডুবে গেছে, বালি দ্বীপ ভেসে গেছে, হাজার হাজার মানুষকে সাগর টেনে নিয়ে গেছে। ওই বালি দ্বীপের ধাক্কা শ্রীলঙ্কায় লেগেছে, ভারতে লেগেছে, বাংলাদেশও কুয়ার পানি পুকুরের পানি পারে উঠে গেছে। এভাবে এভাবে কোথায় ইন্দোনেশিয়া, কোথায় বালি দ্বীপ, ধাক্কা লাগছে কই, আর পুকুরের পানি পারে উঠছে কই। মাত্রা হলো 9 পয়েন্ট সামথিং। ও আমার ভাই, আল্লাহ তাআলা দেবেন 100% ধাক্কা। আল্লাহ তাআলা বলেন যখন আমি সেই ধাক্কা দেব, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। সুবহানাল্লাহ। আমি যখন ধাক্কাটা দেব, ধাক্কার সাথে সাথে তৎকালীন সময় ওই টাইমে পৃথিবীর যত মায়ের পেটে বাচ্চা থাকবে, গরু, ছাগল, বাঘ, বল্লুক, মানুষ সহ কোন মায়ের পেটের বাচ্চা পেটে থাকবে না, ওই ধাক্কার সাথে সাথে মাটিতে পড়ে যাবে। তাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা, সবগুলা নারী গর্ভপাত হয়ে যাবে, সব নারী পুরুষ শুদ্ধ ছিঁড়া পড়ে যাবে। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, যত মা বুকের সন্তানকে দুধ খাওয়াতো সন্তানের নামটা পর্যন্ত ভুলে যাবে। এই আয়াত বড় সিগনিফিকেন্স যুক্ত, বড় তাৎপর্যপূর্ণ। কারণ বুকের দুধের সন্তানের সাথে মায়ের সম্পর্ক থাকে অন্য সন্তানের চেয়ে অনেক বেশি গভীর। তাই যে বাচ্চা দুধ খায়, রাতের বেলা দেখবেন মা যখন ঘুমায় তখনও একটা হাত তার পিঠের উপরে দিয়ে ঘুমায়। স্বামী স্ত্রীতে যদি ঝগড়া লাগে, স্বামী যদি লাঠি লইয়া কয় আমার বাড়িতে দৌড় মার, যা তোরে আমি রাখবো না, বের হয়ে যা, এখনই বাপের বাড়ি যাবি। কাপড় চোপড় যদি নাও নেয়, এক কাপড়ে যদিও পালায়া যায়, চলে যায়, দুধের সন্তানটারে কোলে লইয়া দৌড় মারে, কইটা রাইখা যামু না। দুধের সন্তানকে মা যখন ঘরের মাঝে খাটে শোয়াইয়া পাক ঘরে রান্না করে, লক্ষ্য করবেন মা মাঝে মাঝে উকি দিয়া চায়, কানটারে খাড়া করায়া রাখে, ওয়াও ওয়াও শব্দ শুনতে দেরি, পাক টাক রাইখা দৌড় মারতে দেরি করে না। দুধের সন্তানের সাথে মায়ের সম্পর্ক বড় গভীর। কিন্তু আল্লাহ বলেন কিয়ামতের প্রথম ধাক্কার সাথে সাথে একটা বাচ্চা যে মায়ের বুকে দুধ খাতো, মা চিরতরে ভুলে যাবে, বাচ্চার নামটাও আর মনে থাকবে না। কাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আরেক আয়াত আল্লাহ তাআলা বলেন ও দিনকে স্বীকার করে তুমি মুত্তাকি কেমনে হবে, যে দিন ফুৎকারের সাথে সাথে সিঙ্গার,
যত ছোট্ট বাচ্চা দুনিয়া থাকবে সবগুলা বুড়া হয়ে যাবে। ইয়াজালুল বিলদানা শিবা। বিলদান ওয়ালাদুন শব্দের বহুবচন। ওয়ালাদুন মানে হচ্ছে নাবালেগ বাচ্চা। ওই নাবালেগ বাচ্চাগুলো তখন যারা থাকবে সবার মাথার চুল পেকে যাবে, এমন ধাক্কা আমি পৃথিবীকে দেব। ওয়াখরাজাতিল আরদু ওয়াসকালাহা। ওই ধাক্কার সাথে সাথে পৃথিবীর পেটের ভিতরে স্বর্ণের খনি, রৌপ্যের খনি, তামার খনি, গ্যাসের খনি, আপনার যত খনিজ পদার্থ আছে পৃথিবী সব বমি করে দেবে, পেট থেকে বের করে দেবে। মানুষ নিজের চোখে স্বর্ণের খনি দেখবে, কিন্তু তার প্রতি আর কোনো আকর্ষণ থাকবে না। আমার বন্ধু, ওয়াকালাল ইনসানু মা লাহা। সবগুলো মানুষ শুধুমাত্র প্রলাপ বকবে। ওয়াতারান নাসা সুকারা। মদ পান করার পরে মানুষ যেমন প্রলাপ বকে, মাতাল হইয়া কথা বলে, কিয়ামতের ধাক্কার সাথে সাথে সব মানুষ মাতাল হয়ে যাবে। সবাই বলবে কি হলো, কি হলো, পৃথিবীর কি হলো। কিন্তু জবাব দেওয়ার কেউ থাকবে না। সবাই শুধু বলবো কি হলো, কি হলো, কি হলো। এরকম কিছুক্ষণ চলতে থাকবে। তারপরে ইসরাফিলকে আল্লাহ বলবেন আরেকটা ফু দিয়ে দাও। ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসরাফিল সিংহায় ফু দেবেন। ফু দেওয়ার সাথে সাথে ইদাস সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে আকাশ ফেটে যাবে, জমিনের তলা ফেটে যাবে, আকাশের তারকারাজি একটার পর একটা পৃথিবীর দিকে আশ্রে পড়বে। তামাম দুনিয়া অগ্নিকুণ্ডে রূপ নেবে। কারণ যত তারকা কাছে আসে প্রত্যেকটা তারকা এক একটা আগুনের কুণ্ডলী। তারকা হচ্ছে আগুনের কুণ্ডলী। এই যে সূর্য আমরা দেখতে পাই, এটা একটা তারকা। ওই সূর্য থেকে আমরা আলো পাই। সূর্য যদি আলো বন্ধ করে দিত তামাম পৃথিবী বরফ হয়ে যেত। এ সূর্যের ভিতর আল্লাহ এত তাপমাত্রা রেখেছেন, বিজ্ঞানীদের ধারণা সূর্য যদি তার কক্ষপথ থেকে সামান্য নিচে নেমে যায় তামাম দুনিয়া জ্বলে পুড়ে ছাই হতে 1-2 সেকেন্ড লাগবে মাত্র। একটা অগ্নিকুণ্ডে মশা যদি আপনি নিক্ষেপ করেন, আগুন জ্বালাইছেন, মশা ছেড়ে দিলেন, ওই মশা জ্বলতে যতক্ষণ লাগবে সূর্য একটু নিচে নামলে তামাম দুনিয়া জ্বলতে এতক্ষণ লাগবে। নামবে আর শেষ হয়ে যাবে দুনিয়া। কারণ সূর্যের ভিতরে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি। সেখান থেকে দুনিয়াতে তাপ আসে মাত্র 32, 33, 34, গরমকালে 38, 39, আরব বিশ্বে 60-65 ডিগ্রি সেলসিয়াস। ওই সামান্য তাপমাত্রার কারণে চৈত্র মাসে কুকুরগুলো জিহ্বা বের করে হাঁপাতে থাকে। ওই 32, 34, 35 ডিগ্রি তাপমাত্রার কারণে কুয়ার পানি, পুকুরের পানি গরম হয়ে যায়। অথচ সূর্য 9,30,00,000 মাইল দূরে। ওই সামান্য তাপের কারণে টিনের ঘরের নিচে বসা যায় না। গাছতলে বসে তাল পাকা দিয়ে বাতাস করা লাগে মাত্র 32, 34, 35 ডিগ্রি সেলসিয়াস। এই যে রড আছে 200টা, 300টা, 500টা রড বানানো হয়। প্রত্যেকটা রড ফ্যাক্টরিতে গেলে দেখবেন ধাউ ধাউ করে আগুন জ্বলছে। তারা রডের বড় বড় পাত আছে, এগুলো আগুনে ঢুকাইয়া দেয়। আগুন এমন ভাবে জ্বলে রড গুলাকে জ্বালায়া মোমের মতো গলাইয়া ফেলে, পানির মতো গলাইয়া ফেলে। তারপরে সেখানে চার্জ দেয়া আছে, গলে গলে ঢোকে। 300টা রড এখান দিয়ে ঢুকলে 500টা, ওখান দিয়ে ঢুকলে 100টা। যেই আগুন দিয়ে রড গলানো হয় ওই আগুনের তাপমাত্রা মাত্র 1538 ডিগ্রি সেলসিয়াস, 1538। মাত্র 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে লোহা গলে পানি হইয়া যায়। আর 1
1,40,00,000 তাপমাত্রা নিয়ে পুরাটা সূর্য পৃথিবীর উপরে পড়বে। সূর্য পড়বে, পড়ার জায়গা কই? কারণ সূর্য তো পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। পড়ব কোন জায়গা দিয়া? সূর্য এক বচন কাউকাব, বহু বচন কাওয়াকিব, ওয়া ইদাল কাওয়াকিব ইনতাসারাত। সূর্য একা পড়বে না, যত তারকা আছে সব পড়তে থাকবে। আকাশে তারকার সংখ্যা কত বিজ্ঞানীরা জানে না। বিজ্ঞানীদের ধারণা আকাশে স্টার, বাইনারি স্টার, ক্লাস্টার, কমেট, ইভেন্ট, হরাইজন। আকাশে আছে ছায়াপথ, নিহারিকা পুঞ্জ। বিজ্ঞানীদের ধারণা এক একটা ছায়াপথে তারকা থাকে কমপক্ষে 10,000 কোটি। এক একটা তারকা সূর্যের চেয়ে কোটি গুণ বড়। এক একটা থেকে আর একটা দূরত্ব শত শত কোটি আলোকবর্ষ। অতি দূরত্বের কারণে খালি চোখে দেখা। কিয়ামতের ধাক্কা আকাশ ফেটে যাবে, সব তারকা আকাশের নিচে। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আকাশের উপরে তারকা হলে দুনিয়ার সৌন্দর্য বাড়তো না। যেমন এই যে সামিয়ানার সৌন্দর্য, এখানে ফুলগুলো দিছে নিচে, উপরে দিলে দেখা যেত না। আল্লাহ কয় তারকা দিয়ে আমি দুনিয়ার আকাশকে সাজাইয়া দিছি। এই তারকাগুলো সব পড়ে যাবে। আকাশ জমিনে যা আছে, আকাশের ফেরেশতা, জমিনের গাছগাছালি, তরুলতা, মানুষ, প্রাণী, সব পশু পাখি শেষ। বাঁচার ক্ষমতার কারণেই সব মরে যাবে। ইল্লা মান শাআল্লাহ। তবে ওই কঠিন পরিস্থিতি তো আল্লাহ যদি কাউকে বাঁচাতে চাই তার ক্ষমতা আছে না নাই? ইল্লা মান শাআল্লাহ, তিনি যাকে চান তাকে বাঁচাবেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন তখন বেঁচে থাকবে মাত্র 8 জন ফেরেশতা, যারা আরশ বহনকারী। ইয়াহমিলু আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহ কোরআন মাজিদে বলেন আরশ বহনকারী ফেরেশতা হবে কয়জন? 8 জন। তাদের কাঁধে থাকবে আরশ। ওয়াহুম মিনাল আওয়াল। ওই আরশ বহনকারী ফেরেশতাদেরকে আওয়াল বলা হয়। মিন ওয়ালিন, ওয়ালুন মানে বন্য ছাগল। রাসূলুল্লাহ বলেন বন্য ছাগলের আকৃতি দিয়া আল্লাহ ফেরেশতা বানাইয়া তাদের কাঁধের মাঝে আকাশ রেখে দেবেন। ওই ছাগলগুলো কত বড় হবে? তাদের খুর থেকে টাকনগিরা পর্যন্তের দূরত্ব আকাশ এবং জমিনের সমান। আর বড় বড় 4 জন ফেরেশতা আছে, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, আজরাইল। মোট 12 জন বেঁচে আছে, কেউ নাই। তারপর আল্লাহ তাআলা 12 জনকে শেষ করে দেবেন। বলবেন মালাকুল মউত আরশ বহনকারী ফেরেশতাদের জান কবজ করো। তারপরে বলবেন জিবরিলের জান কবজ করো। তারপরে বলবেন ইসরাফিলের জান কবজ করো, মিকাইলের জান কবজ করো। প্রশ্ন করবেন মালাকুল মউত কে আছে বলো? আজরাইল বলবে আমি আর আপনি, আর কেউ নেই। আল্লাহ সাথে সাথে বলবেন মুতিয়া মালাকাল মউত, মৃত্যুর ফেরেশতা তুইও মরে যা। সাথে সাথে মালাকুল মউত আজরাইল শেষ। এখন শুধু কে আছে? মাশাআল্লাহ, জোরে বলেন কে আছে? কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহাহু ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার সাথে পড়ুন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলেন। তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি ছিলেন, তিনি আছেন, একমাত্র তিনি থাকবেন, আর কেউ নাই। সব শেষ। এক সময় কেউ ছিল না, এক সময় কেউ থাকবে না। এটার নাম কিয়ামত। কেউ নাই, আপনিও নাই, আমিও নাই। শব্দ নাই, শব্দ করার মতো মাখলুকও নাই। বাতাস নাই, কিচ্ছু নাই, কোনো মাখলুক নাই, একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন পড়ে তা বলেন এইভাবে চলে যাবে 40 বছর।
কিচ্ছু নাই, 40 বছর চলে যাবে। বাইনান নাফখাতাইন 40 সানা, আর একটা ফুৎকার হবে, তার মাঝে 40 বছর চলে গেল। এই 40 বছর কিচ্ছু নাই। আল্লাহ তাআলা ইসরাফিলকে আবার বানাবেন, বানায় ইসরাফিল আলাইহিস সালামের মুখে আবার সিংহা বানায় দেবেন, দিয়ে বলবেন আবার ফু দাও। ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। ওই ফুৎকারের সাথে সাথে আবার সবাই কবর থেকে উঠে দাঁড়াবে। وإذا القبور بعثرت, কবর খুলে দেওয়া হবে। ইসরাফিলের 3 নাম্বার ফুৎকারের সাথে সাথে ফাইদা হুম কিয়াম, তারা দাঁড়ায়া যাবে। ইয়ানজুরুন, দাঁড়ায়া দেখবে নতুন এক পরিস্থিতি। আকাশ নাই, জমিন নাই, পাহাড় নাই, পর্বত নাই, শুধুমাত্র কিয়ামতের ময়দান দেখা যায়। ফাতাতুনা ফুআজা, পিছন থেকে একটা শক্তি ধাক্কাতে শুরু করবে। সামনে যাও, সামনে যাও, গো অ্যাহেড, সামনে আগাও, দাঁড়ায় থাকতে পারবা না। সবাইরে ধাক্কায়া হাসরের ময়দানের দিকে নেবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা 3 দলে বিভক্ত হয়ে সামনে যাবে। সিনফান মুশাতা, একদল পায়ে হেঁটে হেঁটে যাবে। হুফাতাও ওয়া উরাতাও ওয়া গুরলা, পায়ে জুতা নাই, গায়ে কাপড় নাই, এবং খতনাও করানো নাই, ঠিক মায়ের পেট থেকে আসা শিশুর মতো লঙ্গ। হেঁটে হেঁটে সামনে আগাবে। তারা হলো পদাতিক, সামনে যাবে। সামনে হাসরের ময়দান অপেক্ষা করছে, যাও সামনে যাও। ওয়াসিনফান রুকবানা, আরেক দল বড়ই সৌভাগ্যবান, বড়ই সৌভাগ্যবান, বড়ই সৌভাগ্যবান। তারা কবর থেকে উঠে দেখবে কবরের পাশে জান্নাতের গাড়ি দাঁড়ায় আছে। রুকবানা, তারা বড় সৌভাগ্যবান মানুষ, তাদেরকে নেয়ার জন্য আমার আল্লাহ নিজে গাড়ি পাঠাইছে। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দাও, জোরে বলেন আমিন। তারা বড় সৌভাগ্যবান। আল্লাহ ফেরেশতা পাঠাবে, যাও যাও আমার বান্দাকে রিসিভ করে আনো, বরণ করে আনো। কিছুক্ষণ আগে আমি গাড়ি নিয়ে এসেছি, মাহফিল কমিটির লোকেরা সামনে আগে দাঁড়ায় রয়েছে। কোন কোন মাহফিলে গেলে দেখা যায় ফুলের মালা নিয়ে দাঁড়ায় আছে। 4-5 দিন আগে একটা মাহফিল করেছি ঢাকার মুন্সিগঞ্জে। গাড়ি থেকে নেমে দেখি এলাকার চেয়ারম্যানের নেতৃত্বে শত শত মানুষ ফুলের তোড়া নিয়ে দাঁড়ায় আছে। আলহামদুলিল্লাহ, এই ইজ্জত আল্লাহর কোরআনের কারণে, ঠিক না? এটা ব্যক্তিগত কোনো ক্রেডিট নয়, আল্লাহর কসম, ব্যক্তিগত সামান্য ক্রেডিটও নয়। আমার বন্ধু, আল্লাহর গোলামদেরকে সংবর্ধনা দিয়া আল্লাহর জান্নাতে নেয়ার জন্য আল্লাহ ফেরেশতা পাঠাবে। হাজার হাজার ফেরেশতা ফুলের তোড়া নিয়া, ফুলের পাপড়ি নিয়া, জান্নাতের গাড়ি নিয়া তোমার কবরের পাশে দাঁড়ায়া থাকবে। কবর থেকে ওঠার সাথে সাথে তোমাকে বরণ করে গাড়িতে তুলবে। ওই গাড়িটা হাসরের মাঠে ঢুকবে না, ডাইরেক্ট আল্লাহর আরশের নিচে চলে যাবে। قال النبي صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। তারা হবে 7 গ্রুপ, 7 ধরনের মানুষের জন্য আল্লাহর আরশে আজিমের নিচে চেয়ার রাখবেন, জায়গা রাখবেন, বসার জায়গা দেবেন। আল্লাহ হবেন হোস্ট, তারা হবে সেদিন আল্লাহর রয়্যাল গেস্ট। সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন নিজে হবেন আল্লাহ মেজবান, তারা হবে আল্লাহর মেহমান। আর সে আজিমের নিচে আল্লাহ বসতে দেবেন ন্যায় বিচারক শাসক। 1 নম্বর কি? ইমামুল আদেল, ন্যায় বিচারক শাসক। এই জন্য আপনারা যারা শাসন ক্ষমতা পান, এলাকায় মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, ন্যায় বিচারক হবেন। আল্লাহ ন্যায় বিচারকদেরকে এত বেশি ভালোবাসে, আল্লাহ নিজে ন্যায় বিচারক।
তাই ন্যায় বিচারকদেরকে তিনি 1 নম্বরে আর সে আজিমের নিচে বসতে দেবেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি জালেম বিচারক হন, অন্যায়কারী মেম্বার হন, অন্যায়কারী জালেম চেয়ারম্যান হন, এমপি হন, আপনার জন্য জান্নাত হারাম করবেন কে? আল্লাহ। আরেকটি হাদিসে জান্নাত আল্লাহ হারাম করে দেবেন, রাসূল বলেছেন। এমন 2 জন যুবক, শাবুন নাশা, 2 নাম্বার রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইস্তামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 জন ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, আবার প্রয়োজনে আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয়। এই হলো কত নাম্বার? 2 নাম্বার। 3 নাম্বার রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। ওই ব্যক্তিকে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা দেবেন যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত। মসজিদ থেকে বের হয়ে আসার পরে আবার কখন আজান হবে কান খাড়া কইরা রাখে। মসজিদ পাগল মুসল্লি, মসজিদ পাগল মুসল্লি। আরশে আজিমের নিচে বসতে চাইলে, জায়গা পাইতে চাইলে মসজিদের সাথে অন্তর ঝুলানো দরকার আছে না নাই? ফজরের আজান কখন হবে মোবাইলে রিংটোন না দিয়া ঘুমায় না, অ্যালার্ম না দিয়া ঘুমায় না, আপনজনকে বলে দেয় ফজরের টাইমে ডাইকা দিও, কোনো ভাবে যেন ফজর কাজা হয়ে না যায়। কয়জন গেল? 3 জন। 4 নাম্বার শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক ইবাদত করতে করতে বড় হইছে। সুবহানাল্লাহ। বুড়া বয়সে ইবাদত সবাই করে, বুড়া বয়সে তাবলিগে যায়, বুড়া বয়সে দাড়ি রাখে, রাখে না রাখা উপায় নাই। মেয়ে বিয়ে দিছে, জামাইরও দাড়ি নাই, শ্বশুরেরও দাড়ি নাই, একসাথে বাজারে গেলে মানুষ কইবো আপনি শালা নাকি। এই জন্য শ্বশুর বাধ্য হইয়া তখন দাড়ি রেখে দেয়। রিটায়ারমেন্টে যাওয়ার পরে বউ বলে আর কেট কেট করো না, ভালো লাগে না, যাও মসজিদে। ছেলে মেয়ে বলে বাবা ব্যবসা বাণিজ্য আমরা দেখবো, আপনি মসজিদে যান। বউ টাটা দেয়। সরকার 60 বছর বয়স হয়েছে, সরকারও কি দেয়? টাটা 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 টাটা। বোঝেননি? গুড বাই, গুড বাই, গুড বাই। 60 বছর হয়েছে তো বাড়ি যানগা, আপনার চাকরি আর দরকার নাই, পেনশন। বুড়া হয়েছে, সরকার টাটা দিল, ঘরের বউ টাটা দেয়। ছেলে মেয়ে কয় আব্বা আপনি আর দরকার নাই, সংসার আমরা দেখি, আপনি আল্লাহ বিল্লাহ করেন। তখন সব জায়গা থেকে ছুটি পাই আল্লাহরে যাইয়া আল্লাহ আমি আইছি। আল্লাহ কই আইবা না তো যাইবা কই, যাওয়ার জায়গা তো আর নাই। এই বুড়া চাচা পাকনা দাড়ি লইয়া যদি সিনেমা হলে সিনেমা দেখতে যায়, যারা সিনেমা হলে চাকরি করে হেরাও ঢুকতে দিত না, কবে চাচা আপনি সরেন। ঠিক না? অন্যায় করতে চাইলেও পারে না। এ বুড়া বয়সে চুরি করতে পারবে না, চুরি কইরা দৌড় মারা লাগবে, দৌড় দেয়ার হাঁটুতে বলার। তাহলে বুড়া বয়সে যাওয়ার জায়গা নাই। আল্লাহ আমার কাছে তাইবা যাইবার কই, কিন্তু যুবকদের সিনেমা হলে যাওয়ার সুযোগ আছে না নাই? মদের আড্ডায় যাওয়ার সুযোগ আছে না নাই? জুয়ার আড্ডায় যাওয়ার সুযোগ আছে না নাই? পরনারীর পিছনে দৌড়ানোর সুযোগ আছে না নাই? কথা বলেন না কেন? চুরি ডাকাতির সুযোগ আছে না নাই? তাই সব ছেড়ে দিয়ে যে যুবক ইবাদত করে আল্লাহর, আল্লাহকে সে যুবকরা আমি ভালোবাসি, তাকে আমি আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দেই। কয়জন গেল? 4 জন। আরেকজন ব্যক্তি মান তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি, যে ব্যক্তি মানুষকে দান করে, মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, তবে গোপনে এমন ভাবে দেয় ডান হাতে দিলে তার বাম হাতের পায় না। এই হাদিসের ব্যাখ্যাটা আমার অনেকদিন জানা ছিল না, যে ডান হাতে দিলে বাম হাতের পায় না কেমনে হইলো। আমি যদি কারোর 500 টাকার নোট দিয়ে এই হাত দিয়ে এই হাত বুঝবো না তো কেমনে? এটা কেমনে 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 বুঝাইয়ে না। আলহামদুলিল্লাহ কয়েকদিন আগে এমনে এমনে বুঝাচ্ছে, হল হয়ে গেছে। হয়তো আল্লাহ তাআলা বুঝাইয়া দিছেন।
সেটা হলো গোপনে দান করা, অর্থাৎ পকেটের মাঝে মানি ব্যাগে টাকা আছে, পকেটে টাকা আছে, ফকির চাইছে, মসজিদওয়ালা চাইছে, অমুক তমুক চাইছে, আপনি নিজে টাকা দেওয়ার সময় নিজেও চান নাই, পকেটে হাত দিছেন আর দিয়ে দিছেন, আপনি নিজেও জানেন না। এটাই হলো গোপনে দেয়া, কত দিছি আমিও জানি না। এমন দান করবেন যে আপনিও জানেন না। এটাই হলো ডান হাতে দিয়েছে, বাম হাত জানে না। কয়জন গেল? 5 জন গেল। 6 নাম্বার, এমন এক ব্যক্তি যাকার আল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, আল্লাহর ভয়ে গভীর রাতে একা একা উঠে কাঁদে, আল্লাহ জাহান্নামের শাস্তি আমি ভোগ করতে পারবো না, আল্লাহ তুমি আমার দোজখ দিও না, আল্লাহ আমার গুনাহগুলো ক্ষমা করে দাও, আমি সিদ্ধান্ত নিলাম আর গুনাহ করব না, আমার তুমি মাফ করে দাও। ঘরের দরজা বন্ধ কইরা একা একা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদো। রাসূলুল্লাহ বলেন একা একা গোপনে যে কাঁদে আল্লাহ তারে আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দেয়। কয়জন গেল? 7 নাম্বার, সেই যুবক যে যুবকরে কোন নারী ডাক দিছে, দাআতহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক একজন সুন্দরী পয়সাওয়ালা ধনাঢ্য নারী, তাকে ইশারা দিয়ে চায়, আমার ঘরে আমার স্বামী বাড়ি নাই, তোকে একটু সময় দেই, আমি যুবতী সুন্দরী, বিয়ে হয় নাই, তোমার সাথে একটু সিনেমা হলে যেতে চাই, রাতটা কাটাতে চাই। একজন নারী আগায়া ডাকে, যুবক বলে আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ তাআলা এমন যুবককে আরশে আজিমের নিচে জায়গা দেবে। 7 জন ব্যক্তির কথা বললাম, তাদের ভিতরে নিজের নাম ঢুকানো দরকার আছে না নাই? বক্তা নিয়ে আসেন, বক্তা নিয়ে আসেন, বক্তা আসছে।